বন্ধুরা, আমরা যে সমাজের মধ্যে বসবাস করি, আমরা সবাই চাই যে সমাজের সমস্ত লোকেরা যেন আমাদের সম্মান করে, ইজ্জত দেয়। কিন্তু এই আশা মাত্র কয়েকজন ব্যক্তিরই পূর্ণ হয়। বাকি সমস্ত ব্যক্তিদের এই সমাজের লোকেরা ভালোভাবে চেনে না, জানে না। তাই বন্ধুরা, যদি আপনি এই সমাজের বুকে নিজের নাম পরিচয় গড়ে তুলতে চান, নিজের একটা সম্মান তৈরি করতে চান, তাহলে এই ভিডিওতে বলা 15টি গোপন পদ্ধতির ব্যাপারে অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত শুনুন। তো আসুন বন্ধুরা, জেনে নেওয়া যাক ওই 15টি গোপন পদ্ধতি কি কি। নাম্বার 1, অগোছালো অবস্থায় থাকা ব্যক্তিকে লোকেরা কখনো এতটা সম্মান দেয় না। যে সমস্ত ব্যক্তিরা পরিষ্কার পরিচ্ছন্ন ও ফিট থাকে, তাদেরকে লোকেরা অন্য নজরে দেখে। এই জন্য সবথেকে প্রথমে নিজের ব্যক্তিত্বের মধ্যে পরিবর্তন নিয়ে আসার চেষ্টা করুন। সব সময় স্নান করে ভালো জামা কাপড় পরে থাকুন। পুরুষেরা নিজের চুল দাড়িকে সবসময় গচ্ছিত রাখুন। সবথেকে প্রথম জিনিস, আপনাকে দেখতে কেমন? আপনি যতই জ্ঞানী হন না কেন, যদি আপনি ঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে না থাকেন, তাহলে লোকেরা আপনাকে এড়িয়ে চলতে চাইবে আর কেউ আপনাকে সম্মান করবে না। নাম্বার 2, কাউকে ভয় পাবেন না। যদি আপনি এটা ভাবছেন ছেলেদের মাঝে নিজের সম্মান কিভাবে বাড়াবো, তাহলে আজ থেকে ভয় পাওয়া ছেড়ে দিন। আপনাকে ভগবান শ্রীকৃষ্ণের ওই কথাটি মনে রাখতে হবে, যখন তিনি বলেছিলেন যে কেউ আপনাকে মারতে পারবে না, কেউ আপনার কিছু করতে পারবে না। আপনি শুধুমাত্র কোনো ভুল কাজ করবেন না, আপনাকেও ঠিক এমনটাই করতে হবে। আপনাকে সমাজকে দেখাতে হবে যে আপনার মধ্যে কোনো জিনিসের প্রতি আতঙ্ক নেই। আপনি সত্য এবং ন্যায়ের জন্য, সবসময় সত্য বলার জন্য তৈরি। যদি আপনি নিজেকে মজবুত দেখান, তবেই নিজেই নিজেকে সবথেকে বেশি সম্মান দেওয়াতে পারবেন। নির্ভীক ব্যক্তিদের লোকেরা নিজেই সবথেকে বেশি সম্মান করে। নাম্বার 3, সবসময় উপলব্ধ হওয়া ছেড়ে দিন। আপনি একটা কথা অবশ্যই শুনে থাকবেন যে কোনো জায়গায় বারবার যাওয়ার ফলে কিংবা কারোর জন্য সঙ্গে সঙ্গে উপস্থিত হয়ে যাওয়ার ফলে ব্যক্তি নিজের ভ্যালু নিজেই কম করে নেয়। এমনটা করার ফলে লোকেরা আপনাকে বেশি গুরুত্ব দেয় না। তারা এটাই ভাবতে থাকে যে আরে, ওকে তো যে কোনো সময় ডেকে নেওয়া যাবে, অথবা ওকে বলার দরকার নেই। বন্ধুরা, এই ব্যাপারে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে লিখুন এবং ভিডিওটি একটি লাইক করে দিন। লোকেরা এটা ভাববে যে আরে, সে তো নিজে নিজেই চলে আসবে। অর্থাৎ এই পরিস্থিতিতে আপনাকে কেউ সিরিয়াস ভাবে নেয় না। আজকের দুনিয়ায় লোকেদের একটু অপেক্ষা করানো প্রয়োজন, তবেই তারা আপনার সম্মান করবে। নাম্বার 4, নিজের দেওয়া কথা পূরণ করুন। আজকের দুনিয়ায় অনেক কম মানুষই এমন আছেন যারা নিজের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করেন। যদি আপনি ভাবছেন যে নিজের ভ্যালু কিভাবে বাড়াবেন, তাহলে নিজেকে এমনভাবে গড়ে তুলুন যাতে লোকেরা আপনার উপর সঙ্গে সঙ্গে বিশ্বাস করতে বাধ্য হয়ে যায়। অর্থাৎ নিজের দেওয়া কথাকে বা প্রতিশ্রুতি অবশ্যই পূরণ করুন। যদি আপনি লোকের সামনে কোনো কিছু করার কথা একবার বলে দেন, তাহলে ধরে নিতে হবে যে আপনি সেটা যেভাবেই হোক সম্পূর্ণ করবেনই। এই ধরনের ব্যক্তিদের লোকেরা সবথেকে বেশি গুরুত্ব দেয় আর সবাই তার সম্মান করে। তাই এই ধরনের ব্যক্তি হয়ে ওঠার চেষ্টা করুন। নাম্বার 5, সামাজিক কাজকর্মে সবসময় এগিয়ে গিয়ে দায়িত্ব নিন। গ্রাম এবং শহরের বেশিরভাগ লোকেরা আপনাকে সবথেকে বেশি কখন চেনেন? যখন আপনি কোনো সামাজিক কাজকর্মে অংশগ্রহণ করেন এবং আপনি নিজের কর্মের মাধ্যমে নিজের উপস্থিতির প্রমাণ দেন। সমাজে আপনার সম্মান বাড়ানোর জন্য এমনটা করা খুবই গুরুত্বপূর্ণ। এটাই আপনার কাছে সবথেকে ভালো সুযোগ হয়ে থাকে যখন আপনি সবার নজরে আসেন। লোকেরা আপনার কর্মে প্রভাবিত হয়ে ওঠে এবং তাদের মনের মধ্যে আপনার ইজ্জতও বেড়ে ওঠে। যখন গ্রাম ও শহরের মধ্যে কোনো ধর্মের কাজ কিংবা লোকেদের সেবা করার সুযোগ পাবেন, তখন আপনি সেটা অবশ্যই করুন। ওই সুযোগ একদমই ছাড়বেন না। নাম্বার 6, সময়ের সঠিক ব্যবহার করুন। যদি আপনি এটা জানতে চান যে নিজের আলাদা একটা সুন্দর পরিচয় কিভাবে তৈরি করবেন, তাহলে আপনি সময়কে নষ্ট করা ছেড়ে দিন। আমরা এমন অনেক লোকেদের দেখে থাকি যারা নিজের জীবনকে এত অনুশাসনের মধ্যে কাটায় যে তাদের সমতুল্য হয়ে ওঠা খুবই মুশকিল হয়ে পড়ে। বিশ্বাস করুন, লোকেরা এ ধরনের ব্যক্তিকে সম্মান করে।
আর যদি আপনি নিজের সময়কে এমনি এমনি বরবাদ করছেন, তাহলে কেউই আপনাকে পছন্দ করবে না। সবাই আপনার ব্যাপারে উল্টো পাল্টা বলবে। এজন্য খালি সময়েও আপনি এমন কোনো কাজ করুন যাতে আপনার না হলেও যেন অন্য কারোর লাভ অবশ্যই হয়। নাম্বার 7, সফল হয়ে উঠুন। যদি আপনি কোনো ক্ষেত্রে সফল হয়ে ওঠেন, তাহলে লোকেরা আপনাকে নিজে থেকেই ইজ্জত করতে শুরু করবে। তখন আপনার কারোর কাছে এটা জানার দরকার হবে না যে আপনি নিজের সম্মান কিভাবে বাড়াবেন। কারণ আজকের দুনিয়ায় লোকেরা শুধুমাত্র সফল লোকেদেরই কদর করে, আপনি যতই শিক্ষিত হন না কেন। যদি আপনি সফল না হন, যদি আপনার কাছে কোনো ভালো চাকরি না থাকে, যদি আপনার কোনো ভালো ব্যবসা না থাকে, তাহলে লোকেরা আপনার দিকে ফিরেও তাকাবে না। এই জন্য সমস্ত যুবকরা সবথেকে প্রথমে তাদের ক্যারিয়ারের দিকে ধ্যান দিন। সফল হয়ে উঠলে লোকেরা নিজে নিজেই আপনার সম্মান করতে শুরু করবে। নাম্বার 8, অন্যের থেকে অনেক বেশি জ্ঞান অর্জন করুন। যদি আপনি নিজের সমাজে, নিজের গ্রামে সবথেকে বেশি সম্মান পেতে চান, তাহলে আপনাকে অন্যদের তুলনায় অনেক বেশি জ্ঞান অর্জন করতে হবে। নিজেকে সবসময় আপডেট রাখতে হবে, যাতে করে যখন আপনি বলবেন তখন জনসভায় সকলই ধ্যান দিয়ে শুনে। এর জন্য আপনাকে নিজের দেশ দুনিয়া কিংবা নিজের চারিপাশের খবর রাখতে হবে। যে ব্যক্তি যত বেশি জ্ঞানী, লোকেরা তাকে ততই বেশি পছন্দ করে আর তাকে ততই বেশি সম্মান দেয়। নাম্বার 9, স্পষ্ট তার সঙ্গে জবাব দিন। আজকের সময়ে দুর্বল মানুষকে সবসময় দাবানোর চেষ্টা করা হয়। একবার যদি আপনাকে কেউ দাবিয়ে দেয়, তাহলে তারা বারবার আপনাকে কটু কথা বলতে থাকে। তাদের দেখে অন্যরাও আপনাকে নিয়ে মজা করতে শুরু করে। তাই আপনাকে এমনটা কখনই করা চলবে না। যদি আপনাকে কেউ চোখ রাঙিয়ে কথা বলে, তাহলে আপনিও তার চোখে চোখ রেখে স্পষ্টভাবে তার কথার জবাব দিন, যাতে করে সামনের ব্যক্তিরা কিংবা অন্যান্য লোকের এটা জেনে যায় যে এই ব্যক্তিকে কাবু করা এতটা সহজ নয়। আজকের দিনে নিজের সম্মান নিজেই তৈরি করে নিতে হয়। নাম্বার 10, নিজের ট্যালেন্টকে তুলে ধরুন। কিছু লোকেরা তো সবসময় ভাবতে থাকে যে নিজের ভ্যালু কিভাবে বাড়াবো, কিন্তু তার জন্য যেটা করা দরকার সেটা করে না। হ্যাঁ বন্ধুরা, লোক সম্মান করে ট্যালেন্টকে, কোনো ব্যক্তিকে নয়। ওই সময় চলে গেছে যখন কোনো মানুষকে সম্মান করা হতো। আজকের সময়ে সম্মান অর্জন করার জন্য আপনাকে নিজের মধ্যে লুকিয়ে থাকা প্রতিভাকে লোকেদের দেখাতে হবে। তবে তো লোকেরা আপনাকে খাস ভাববে। এই জন্য আপনার মধ্যে যে সমস্ত ভালো গুণ বা প্রতিভা আছে, সেগুলোকে লোকেদের সামনে তুলে ধরুন, তবেই আপনার সম্মান বাড়বে। নাম্বার 11, নিজের সুখ সুবিধার জন্য খরচ করুন। আজকের দুনিয়া হলো শো অফ করার, অর্থাৎ দেখানোর। যদি আপনি অনেক বেশি টাকা রোজগার করে শুধুমাত্র জমা করে রেখে দেন, সেগুলো যদি খরচা না করেন, তাহলে লোকেরা আপনাকে কঞ্জুস বলবে। এই অবস্থায় আপনাকে সম্মান করা তো দূরের কথা, লোকেরা আপনাকে কঞ্জুস বলে আপনাকে নিয়ে মজা করবে। যদি আপনার কাছে পয়সা থাকে, তাহলে আপনাকে লোভলালসা করা উচিত নয়। আপনি আপনার অর্থ দিয়ে এমন কোনো কাজ করুন কিংবা এমন কিছু কিনুন যাতে করে আপনি লোককে সহজে নিজের দিকে আকর্ষিত করতে পারেন। যদি লোকেদের এটা মনে হয় যে আপনি সত্যি সত্যি নিজের জীবনকে উপভোগ করছেন, তাহলে লোকেরা আপনার প্রশংসা করবে এবং আপনার সম্মান করবে। নাম্বার 12, মহিলাদের সম্মান করুন। সমাজে মহিলাদের নির্দিষ্ট একটা জায়গা আছে। যদি আপনি চান যে নিজের ভালো ছবি কিভাবে তৈরি করবেন, তাহলে মহিলাদের সম্মান দেওয়া শিখে নিন। মনে রাখবেন, মহিলাদের দ্বারা করা প্রশংসা খুব তাড়াতাড়ি আপনার এরিয়ায় ছড়িয়ে পড়ে। যদি আপনি সমস্ত মহিলার ইজ্জত করেন, তাহলে আপনার আশেপাশে এটা ছড়িয়ে পড়বে যে আপনি একজন সম্মানীয় এবং ভালো ব্যক্তি। আর যদি আপনি মহিলাদের নজরে ছোট হয়ে যান, তাহলে নিজের সম্মান বাড়ানোর ব্যাপারে একদমই ভাববেন না, কারণ এরপর এই কাজটা সম্পূর্ণ অসম্ভব। নাম্বার 13, কিছু আলাদা করে দেখান। নিজের ভ্যালু বাড়িয়ে তোলার ব্যাপারে তো বললাম, কিন্তু এটা এমন একটা পদ্ধতি যেটা এক মুহূর্তেই আপনার সম্মানকে বাড়িয়ে তুলতে পারে। হ্যাঁ বন্ধুরা, সাধারণ জীবনযাপন তো সবাই করে, আর বেশিরভাগ লোকেরা তো শুধুমাত্র নিজের জন্য বাঁচে। আপনি আপনার জীবনে এমন একটা কাজ করে দিন যাতে সেটা সবাই মনে রাখে, আর লোকেদের সামনে আপনি একটা উদাহরণ হয়ে ওঠেন। আপনি যে কোনো জায়গায়
নিজের গ্রাম কিংবা শহরের নাম উজ্জ্বল করুন, কিংবা কোনো ধর্মের এমন কোনো কাজ করুন যাতে করে গরিব লোকেরা অনেক দীর্ঘ সময় পর্যন্ত লাভ পায়। নাম্বার 14, নিজের দুর্বলতা ব্যাপারে কখনোই কাউকে বলবেন না। একজন মজবুত মানুষ সেই হয় যিনি নিজের দুঃখকে একাই বয়ে নিয়ে যায়, কিন্তু খুশিকে সবার সঙ্গে ভাগ করে নেয়। এই ধরনের ব্যক্তি বাস্তবেই সম্মান পাওয়ার যোগ্য হয়ে থাকে, কারণ এটা একটা বিশেষ গুণ যেটা সবার মধ্যে থাকে না। আজকাল লোকেরা অন্যান্য লোকেদের দুর্বলতা ধরার জন্যই লেগে থাকে, যাতে করে তাকে ছোট করা যায় আর লোকেদের মাঝে তাকে নিয়ে মজা করা যায়। আপনাকে দেখতে হবে যে আপনার দুর্বলতা যেন আপনার মধ্যেই সীমিত থাকে, না হলে লোকেরা আপনার দুর্বলতার ওপরেই টার্গেট করতে থাকবে। নাম্বার 15, সবার সঙ্গে ভালোভাবে থাকুন। সম্মান ওই ব্যক্তিরই থাকে যিনি নিজে অন্যদের সম্মান করেন। যদি আপনি সবার সাথে লড়াই ঝগড়া করেন, তাহলে এই সমাজে আপনার ছবি খারাপ হবে আর কেউই আপনার সম্মান করবে না। ভালো ব্যবহার এমন একটা জিনিস যেটা লেখাপড়া না করা ও গরিব ব্যক্তিকেও সম্মান পাইয়ে দেয়। কেউ ছোট হোক কিংবা বড়, সবার সঙ্গে ভালোবেসে কথা বলুন। তাদের সঙ্গে যখনই সময় কাটাবেন সব সময় হাসি খুশিতে থাকুন। এইভাবে সমস্ত ব্যক্তি আপনার ব্যবহারে প্রভাবিত হয়ে আপনার সম্মান করবে, আর সম্পূর্ণ সমাজের মধ্যে আপনি একজন সম্মানীয় ব্যক্তি হয়ে ফুটে উঠবেন। তো বন্ধুরা, আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন যে আমরা কিভাবে এই সমাজে নিজের সম্মানকে বাড়িয়ে তুলব। যদি ভিডিওটি ভালো লাগে এবং আপনাদের উপকৃত করে, তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন, এবং এই ধরনেরই শিক্ষামূলক ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।